হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভ্লগ। তো তোমরা তো লাস্ট ভ্লগে দেখতেই পারলে যে আমরা এসে পৌঁছে গেলাম স্যান মিউজিয়ামে, যেখানে এখনই ফার্স্ট দেখে নিলাম আমরা লাফিং বুদ্ধা। নেক্সট দেখলাম মাইসোর দসারা আম্বারি। এরপরেই চলে আসলো শ্রীকান্ত দত্তা নরসিম্হা রাজা উদয়ারের একটা সুন্দর স্কাল্পচার। এটা হচ্ছে জোডিয়াক সাইনের একটা হুইল, সব সাইনগুলো বানানো এখানে। ইয়েস ইয়েস, আর এইখানে আমি এটা জাস্ট দেখো কি সুন্দর ভগবদ গীতার থেকে একটা মাইথোলজিক্যাল সিন ওরা তুলে ধরলো, যেখানে কৃষ্ণা অ্যাজ এ চ্যারিয়টার, অর্জুন হোল্ডিং হিজ বো, 4 হর্সেস পুলিং দ্য চ্যারিয়ট, আর ডিটেল ওয়ার্কস ছিল হুইলগুলোতে ব্যাটেল ফিল্ডের কম্পোজিশন হিসাবে। আর এই সিনটা হলো কুরুক্ষেত্র ওয়ারের আগে, যখন কৃষ্ণা স্পিরিচুয়াল উইজডম গেইন করেছিল। নন্দী মহারাজ শিবের সাথে দেখো, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে কৃষ্ণ ঠাকুরকে আর অর্জুনকে দেখতে দেখতে আগে এগোচ্ছি। দেখুন কতগুলো আছে। স্যান মিউজিয়ামের ভিতরে ঢুকে তো মনটা আলাদাইভাবে খুশি হয়ে গেল। এমনিও আর্ট স্কাল্পচার্স এগুলো আমার ভালোই লাগে। যখন এইসব পেন্টিংসগুলো দেখলাম না, আরও মনটা ভালো হয়ে গেল যে এত সুন্দরভাবেও করা যায়। এই যে তোমরা এতগুলি ফেসেস দেখছো, এগুলো হলো অ্যানসিয়েন্ট সিভিলাইজেশনস অ্যান্ড ট্রাইবস অফ দি ওয়ার্ল্ড। যে এত লোকজন মিলে এই জিনিসটাতে কাজ করেছেন, এত আর্টিস্টরা মিলে এই কাজটা শেষ করেছেন এখন। এরপরেই আমরা এত সুন্দর ম্যারাইন লাইফটা দেখতে পাচ্ছি। দেখো, টর্টোয়াইস, ফিশেস, স্টারফিশ, কত কিছু আছে। অ্যান্ড টু আওয়ার অ্যামেজমেন্ট দেখো জলপরি দেখতে পাচ্ছি। জলপরি মানে কি? মারমেড। ইয়েস, এই যে দেখো একটা ইম্যাজিনেটিভ আন্ডার ওয়াটার সিন ফিচার করা হয়েছিল এখানে, যেখানে ফিশেস, ডলফিন, শেলস, সি ক্রিয়েচার্স, কোরেল লাইক ফরমেশন সব কিছু রাখা ছিল উইথ মাইথিক্যাল অ্যাকুয়াটিক ফিগার্স। মানতে হবে কিন্তু এখানকার যারা আর্টিস্ট না, ওরা কিছু ডিটেলসে কাজ করেছে। একটা একটা ফিগার এতটাই ডিটেল যে তোমরা দেখেই বুঝতে পারবে। সিন আছে যেখানে একটা হার্কিউলিস ছেলে আর তার গার্লফ্রেন্ড বাবা কঙ্কাল আত্মাদের জিনিস বানানো হয়েছে। সব প্রেত আত্মাদের কাহিনী এখানে দেখো। হরর বল বা এখানে দেখো কত রকমের কত সুন্দর সুন্দর পাখি। ভিতরে প্রচুর লোকজন আছে, প্রচুর পাখি ঘুরে বেড়াচ্ছে। আপনারা যদি দেখেন এই পাশ থেকে বুঝতে পারবেন কত পাখি এখানে, কত পাখি, ভর্তি পাখি, চারিদিকে শুধু পাখি আর পাখি। এত পাখি এখানে সব বসে রেখেছে। আর সেই চাষের সুন্দর আওয়াজ। ফিডিংয়ের অ্যাক্টিভিটিটা করতে এই জিনিসটা লাগবে চিলড্রেন্সের জন্য 100 টাকা, আর বড়দের জন্য হচ্ছে 150 টাকা করে। কি সুন্দর আমাদের হিস্ট্রিকে প্রিজার্ভ করা হয়েছে। রানী লক্ষ্মীবাই তরোয়াল নিয়ে ঘোড়াতে উঠে যেভাবে যুদ্ধ করতে যেত সেটা ডেপিক্ট করা। ইসলামিক কালচারের আর্কিটেকচারাল অ্যান্ড কালচারাল ট্রেডিশনটাও তুলে ধরলো। মস্ক ইন্সপায়ার্ড ডোমস, মিনারেটস, ডেকোরেটিভ জিওমেট্রিক প্যাটার্ন বানিয়ে। লোকজন আসে এখানে নিশানা করে। এখানে 3D সেলফি গ্যালারি, ফটোগ্রাফি, এগুলোরও তোমার হচ্ছে 20 টাকা করে। এখানের ফিস অ্যাডাল্টসের জন্য 40 টাকা এটা। এরই উল্টো দিকে দেখো, এখানে রাজস্থানের উট, আর এখানে মরুভূমিতে একজন লোক তার যন্ত্র বাজাচ্ছে, আর একজন মহিলা তার শিশুকে নিয়ে আছেন। খুবই সুন্দর করে লাগছে জিনিসটা। এবার আমরা চলে এসেছি কোথায় বাবা? ডিজনিল্যান্ড। দেখো বাচ্চাদের জন্য এটা অ্যাট্রাকটিভ পয়েন্ট, বিকজ কার্টুন ফিগার্স বানানো আছে, ডিজনি ইন্সপায়ার্ড ক্যারেক্টার্স রাখা আছে, আর এক্সপ্রেসিভ ফেসেস রাখা আছে উইথ প্লেফুল কম্পোজিশনস। এখানে এত কিছু খেলার জন্য আছে চিলড্রেন্সের জন্য। এখানে এই পার্ক করা আছে, এখানে এত কিছু করা আছে। দেখো এখানে একটা ভিন্টেজ কারকে বানানো হয়েছে, খুবই সুন্দর। আমরা চলে এসেছি স্যান্টা ক্লসের কাছে। হো 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 হো,
কি সুন্দর লাগছে দেখো সান্টা ক্লজকে। জিঙ্গেল বেল জিঙ্গেল বেল জিঙ্গেল অল দ্য ওয়ে। ফিশ স্পায়ের দোকানটাতে তোমরা জাস্ট দেখো কত লোকের ভিড়। আর এই পাশেও ছিল হলো কিছু খেলনার দোকান। আর আমি তো ঢুকে গেছিলাম যেটা আমার অ্যাট্রাকটিভ পয়েন্ট, জুয়েলারির শপে, যেটা হ্যান্ডমেড জুয়েলারি কিছু ছিল। সেখানে ঢুকে কিছু দেখলাম, দেখে খুব একটা পছন্দ তো হলো না, তারপর বেরিয়ে চলে আসলাম। এই পাশে একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানানো দেখো। এখানে সান্তা ক্লজ ছিল আর তার পাশে ক্রিসমাস ট্রি থাকবে না সেরকম তো হয় না, তাই জন্য ক্রিসমাস ট্রিটাও ভালো বানাচ্ছে। আমরা চলে এসেছি পুরো একটা অ্যানিম্যাল ওয়ার্ল্ডে। দেখো পরপর সবগুলো অ্যানিম্যাল রাখা আছে। লায়ন, এলিফ্যান্টস, জাগুয়ার, not leopard, that one is jaguar, crocodile, bull, then giraffe, peacock, ওটা eagle, then peacock, snakes, rhino, monkeys, and this side only snakes and horse. then there is one bird, and this is That is parrot, one horn rhino, one of rhino, and 2 types of snakes. That's it. এই দোকানটা তোমরা জাস্ট দেখো, চোখের নজর কেড়ে নিল। পাথর দিয়ে কি সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে দেখো। মূর্তি ছাড়াও কিছু ছোট ছোট হোম ডেকোরসও ছিল। আমরা আবার এরকম করে করে একদম শেষে গণেশের কাছে আবার পৌঁছে গেছি। তো গণেশ ঠাকুরকে নমস্কার জানিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। স্যান্ড মিউজিয়াম আজকে আমাদের দেখা হয়ে গেল, আর খুবই সুন্দর করে লোকজন আর্টটাকে করেছে আর প্রিজার্ভ করে রাখছে খুব ভালো করে। আমাদের তো খুবই ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আমারও খুবই ভালো লেগেছে। Yes. বিকজ আর্টটাতে অনেক টাইম লেগেছে, এত মানে নর্মাল আর্টে টাইম লাগে, দ্যাট টু মেকিং হিউম্যান অ্যান্ড স্কাল্পচার্স, এগুলোতে আরো বেশি টাইম লেগেছে। মাইনিউটিতে খুবই ভালো করেছে। রাইট, চলো এবার যাওয়া যাক এখান থেকে, এগোনো যাক। চলো, আমি ব্যাগটা বাইরে রেখেছিলাম, দেখি এবার ব্যাগটা বেঁচে আছে কিনা। ব্যাগটা আছে, দেখো দেখো দেখো। আমি ব্যাগটা এখানে ওপেনলি রেখে দিয়েছিলাম আর আমার ব্যাগটা এখানে আছে, নিয়ে নি। চলো এখান থেকে এগোই এবার। এটা হলো অ্যাবাউট দ্য আর্টিস্ট যে পেন্ট করেছে। দেখো, ইট ওয়াজ এ ড্রিম কাম ট্রু ফর MNG Gauri অ্যাজ এ MFA স্কাল্পচার গ্র্যাজুয়েট মাস্টার্স। দেখো পুরো ডিটেলসটা দেখো, খুবই সুন্দরভাবে এখানে লেখা আছে। 115খানা করে করেছে, খুবই সুন্দর। স্যান্ড স্কাল্পচার্স দেখা ছাড়াও ভিতরে আরো বিভিন্ন রকমের 6টা অ্যাক্টিভিটি করা যায়, সেগুলোর ব্যাপারেই এখানে দেওয়া আছে। তোমরা দেখে নিতে পারো, এগুলোর আলাদা চার্জেস আছে, সেগুলো পে করে তোমরা অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারো। সো স্যান্ড মিউজিয়াম থেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য, তাই না? এখন আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য এগিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা আমাদের আরও একটা লোকেশনে চলে আসলাম, যেটা হলো কারাঞ্জি লেক বা পার্ক বোটিং বা বার্ড সেঞ্চুরিও বলে। তো এখন ও পার্কিং করে নিচ্ছে, পার্কিং করে তারপর আমরা বেরিয়ে যাব ওখানে যাওয়ার জন্য। এই দেখো ঢোকার জায়গাটা মেন রোডের সাথেই এটা আছে, তো আসতে তোমাদের প্রবলেম হবে না, স্ট্রেট রাস্তাতেই আছে। এই পাশে গাড়ি পার্কিং হচ্ছে আর এই পাশে হলো এটা হলো গেট, এই পাশে হলো ঢুকে যাওয়ার টাইমিং দেওয়া আছে 8:30 AM to 5:30 PM। আমরা চলে এসেছি আমাদের নেক্সট লোকেশন কারাঞ্জি লেকে। দেখি এখানে কত টাকা। এখানেও মনে হয় টিকিট অ্যাডাল্টদের জন্য 50 টাকা আর চাইল্ডসদের জন্য 10 years আপ টু 10 years 25 টাকা। সুন্দর। আর পার্কিংও হচ্ছে মোটর বাইকের জন্য 40 টাকা, মোটর বাইক স্কুটার এসবের জন্য সব 40 টাকা করে। তো এখান থেকে টিকিটটা কেটে আমরা আগে এগিয়ে যাব। টিকিটের প্রাইস থেকে নিয়ে ক্যামেরা বলো, পার্কিংয়ের চার্জ বলো, সব কিছু ডিটেলসে লেখা আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ওই হিসাবেই প্ল্যান করতে পারো। এটাকে বলে হলো কারাঞ্জি লেক বা কারাঞ্জি নেচার পার্ক। আর এখানের যে টিকিটটা পাওয়া যায়, ওই টিকিটটা ভ্যালিড থাকে হলো 4 আওয়ার্সের জন্য। তার মানে তোমরা ভিতরে 4 আওয়ার্স ম্যাক্সিমাম থাকতে পারবে। এখানে আরো একটা প্রবলেম দেখো, কিউআর কার্ডটা টেকনিক্যাল ইস্যুর জন্য কিউআর কোড কাজ করছে না। তো ওর কাছে ক্যাশ নেই, ও আবার ওই দাদাকে পে করছে, দাদা দিয়ে দেবে। বাইকের জন্য আমাদের 40 আর আমরা দুজন তো 50-50 100, টোটাল আমাদের 140 লাগবে ঢোকার জন্য।
ঢোকার মুখটাই দেখো কি সুন্দরভাবে মেনটেন করে রেখেছে। একটা সিস্টেম করা আছে, তুমি যদি প্লাস্টিক বোতল ক্যারি করো ফর এভরি প্লাস্টিক বোতল ইউ হ্যাভ টু পে 10 রুপিস, বাট যখন তুমি আবার ব্যাগ চলে আসবে ওই স্টিকারটা যদি তোমার বোতলে লেগে থাকে তাহলে তোমাকে 10 রুপিসটা রিফান্ড করে দেবে। সো ফাইনালি আমাদের দুটো বোতল ছিল, তাই 20 টাকা নিল, আবার রিফান্ড হয়ে যাবে, আমরা যখন আসবো তখন হয়ে যাবে ফাইনালি। খুব বাজে এই জিনিসটা, আজকের দিনে কেউ যদি ইউপিআই অ্যাকসেপ্ট না করে সব জায়গায় ক্যাশ ক্যারি করা পসিবল হয় না। আর মহীশূরের মতো সিটিতে যদি তোমার হচ্ছে এত ক্যাশ ক্যারি করতে হয় কোনো মানে হয় না। জাস্ট ইট ওয়াজ টু মাচ এমবারেসিং। 10টা লোককে গিয়ে গিয়ে টাকা চাইতে হচ্ছিল, যে কেউ টিকিটের টাকা দিয়েছে, কেউ তোমার হচ্ছে ক্যাশ দিয়েছে। এইটাতে তোমার হচ্ছে একটা দুটো ছোট জিনিস তাও মানা যায়। এখন চলে এসছি কারঞ্জি নেচার পার্কে। দেখো এখানে এইসব জিনিসগুলো পাওয়া যায়, ক্যাকটাস গার্ডেন আছে, বাটারফ্লাই গার্ডেন আছে, হাইড্রো হোয়াট ইজ দিস আই ডোন্ট নো, ফান গার্ডেন, আরও অনেক কিছু আছে। তো এখানে দেখো পিছনে ব্যাম্বু ট্রি আছে, আস্তে আস্তে এগোচ্ছি, এত বড় বড় গাছ আছে এখানে, আস্তে আস্তে এগোচ্ছি। আর এখানে ম্যাডাম অনেক ঝামেলা করার পরে আমরা ফাইনালি ঢুকে পড়েছি ভিতরে, এক্সট্রা টাকাও দিয়েছি। হ্যাঁ এটা হলো হ্যাঙ্গিং লবস্টার ক্ল। ওয়ে টু দ্য জু, আমরা এই পাশে ঘুরে আসি আগে। জুতে তো এখন যাব না। এটা মাহোগানি ট্রি, এটা মহাগনি ট্রি। দেখো আমরা আস্তে আস্তে এগোচ্ছি আগের দিকে, এসছি এই জঙ্গলে 50 টাকা দিয়ে। 50 টাকা দেওয়ার কোনো মানে হয় না অ্যাকচুয়ালি, যতই হোক আমরা। হ্যাঁ, কারণ ভিতরে আলাদা আলাদা অ্যাক্টিভিটির আবার এক্সট্রা চার্জ, তো একটু কম হতেই পারতো। তার উপরে ট্যুরিস্ট প্লেস, তো এতটা বেশি নেওয়া উচিত না। নর্মাল একটা গার্ডেন লাগছে এখন পর্যন্ত, তো তাই লাগছে। আলাদা আলাদা গাছকর্ম আছে, সেগুলো মেনটেনেন্স করাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় না 50 টাকাটা জাস্টিফাইড। এখানে ঢুকেই ফুড কোর্ট করা আছে, যদি কেউ যেতে চায়। এখানে বুঝতে তো পারছি না, বাট হ্যাঁ হয়তো এইদিকেই আছে। আমরা আরও এগিয়ে দিকে এগিয়ে যাচ্ছি, আগের দিকে। অ্যান্ড এখানে রেড জিঞ্জার গাছ, রেস্টিং প্লেস আছে। এই এখানে কিছু জায়গা করে দেওয়া আছে বসে একটুখানি রেস্ট করার জন্য। আর সামনে দেখো কত বড় বড় গরু, বুল অ্যাকচুয়ালি। বুলগুলো সিং দেখেই ভয় লাগছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। বাট যদি একবার ঢুকিয়ে দেয় ব্যাস। এই দেখো বাঁশ গাছ, অন্য কিছু নাম লিখে রেখেছে। এদিকে চিলড্রেন্স পার্ক আছে, যেদিকে শ্রাবণী হয়তো যেতে চাইবে। ওই সামনে চল। কিছু বলতে চাও তুমি? না আমি চিলড্রেন না, তুই চিলড্রেন বে, তুমি চাইল্ড। আর এদিকে একটা লেক আছে, দেখা যাক, ওটার জন্যই এসছি। এই দেখো এখানে একটা ঠাকুরের মূর্তি করা আছে, আজকে পুজোও হয়েছে, দেখে মনে হচ্ছে কোনো মায়ের মূর্তি, দেবী দুর্গা হতে পারে। আর এইদিকে কিছু জিনিসপত্র লেখা আছে যে এখানে কী কী পাওয়া যায়, সেগুলোর ডিটেলস আছে, দেখতে পারো। এত আলাদা আলাদা টাইপের বাটারফ্লাই পাওয়া যায় এখানে। আর তার সাথে সাথে এরকম বিভিন্ন প্রজাতির পাখি আছে এখানে। আর এখানে দেখো বোটিংয়ের লাইনটা একবার দেখো, এত বড় লাইন হয়ে আছে। আমরাও দেখবো কি ব্যাপার, কত টাকা নেয়। ট্যারিফ হচ্ছে 30 টাকা করে বোটিংয়ের জন্য। আর এখানে রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে। এখানে দেখো বোটিং হচ্ছে, সবাই এখানে এতগুলো বোট রাখা আছে, লোকজন বোটিং করছে। ওখানে ওরকম হাত চালানো বোটও আছে। দেখো কি সুন্দর।
কয়েকজন নিজেরা চালিয়ে যাচ্ছে, একজন লোক আছে সে চালাচ্ছে। এখানে 30 টাকা করে বোটিং ছিল, বাট আমরা কেউ বোটিং করলাম না। এগিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, তো তাই জন্য একবার পার্কটা চারপাশে ঢু মারবো, কি আছে জিনিসপত্র সেগুলো দেখবো। শ্রাবণী তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। কি হয়েছে বাবা, কেন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছ? জলটা নোংরা দেখলাম, এই জন্য আমার করতে ইচ্ছা করলো না বোটিং। হ্যাঁ, জলটা একটু নোংরা, সবুজ পুরো পুকুর পুকুর টাইপের ফিল আসছে। লেক কোনো ফিল দিচ্ছে না, লেক অনেক ক্লিন, আমরা অনেক ক্লিন দেখি। তো এখন চলো আমরা আরও এগোচ্ছি আগের দিকে, কিছু হাঁসের আওয়াজ আসছে তো সেগুলো দেখতে যাই, চলো।